হাই, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আমি গত ভিডিওতে ট্রাই করেছিলাম আপনাদেরকে নাউন সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার জন্য। আজকে আমরা জানি যে গত ভিডিওতে আমি বলেছিলাম যে নাউন ইজ অফ টু টাইপস, ওয়ান ইজ কনক্রিট নাউন অ্যান্ড দ্য আদার ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যান্ড টুডেস ভিডিও ইজ অল অ্যাবাউট কনক্রিট নাউন. I strongly believe that having a clear idea about concrete noun would help you immensely to deal in different types of competitive exams like the VCS exams and like the university admissions exams and other verbal reasoning exams. So that is why it is very essential to have a clear idea about concrete noun. So আমি গত ক্লাসে বলেছিলাম যে কনক্রিট নাউনটা আসলে কি। কনক্রিট নাউনটা হচ্ছে আমার ইন্দ্রিয়র সাথে, আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় রয়েছে, আমাদের চক্ষু, কর্ণ, জিহ্বা, ত্বক, নাসিকা, এই যে পাঁচটা সেন্স রয়েছে, এই পাঁচটা সেন্সের সাথে রিলেটেড বিষয়গুলোই হচ্ছে কনক্রিট নাউন। আর পাঁচটা সেন্সের বাইরে যদি কোনো কিছু থাকে যেটা দেয়া পাঁচটা সেন্সের সাথে রিলেটেড না, তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেহেতু আজকের ভিডিওটা কনক্রিট নাউন নিয়ে, আমরা কনক্রিট নাউনটাই ডিটেলভাবে শিখব এবং এটার ক্লাসিফিকেশন রয়েছে যে কনক্রিট নাউনও হচ্ছে 4 প্রকার রয়েছে। এটা সম্পর্কে আজকে আমরা ক্লিয়ার একটা আইডিয়া নেব। সো কনক্রিট নাউন কি যদি সহজ ভাষায় বলি তাহলে হুইচ ক্যান বি সিন, টাচড, স্মেলড, হার্ড অর টেস্ট, যেটা কিনা দেখা যায়, ধরা যায়, ঘ্রাণ নেওয়া যায়, যেটা থেকে শোনা যায় কোনো কিছু, এবং টেস্ট নেওয়া যায়। এই পাঁচটার সাথে যদি একটারও কানেকশন থাকে তাহলে সেটাকে আমরা কনক্রিট নাউন হিসেবে ক্লাসিফাই করব। আবার যদি আরেকটু সহজভাবে বলি তাহলে কনক্রিট নাউনস হ্যাভ পার্টিকুলার শেপ অর সাইজ। এটা কিনা একটা নর্মালি পার্টিকুলার শেপ থাকে, সাইজ থাকে। নর্মালি এটা হচ্ছে শেপ, সাইজ, এই আকারে নর্মালি থাকে। এটাকে আসলে কনক্রিট নাউন বলে। ওকে, ধরেন আমি যদি বলি একটা এক্সাম্পল যদি দিই, ধরেন আমি বললাম হচ্ছে কার, তাহলে দেখেন এই কারটার কিন্তু একটা পার্টিকুলার শেপ এবং সাইজ রয়েছে, এবং এই কারটা কিন্তু আমার টাচ করা যায়, দেখা যায়। এই ফ্যাক্টরগুলো, এই সেন্সের কানেকশনগুলো কারের মধ্যে রয়েছে। তাহলে এই কারটাকে আমি কি বলবো? কারটাকে বলবো হচ্ছে কনক্রিট নাউন। আবার যদি ধরেন আমি এটাকে বলি অ্যাংজাইটি, হ্যাঁ, দুশ্চিন্তা, তাহলে দেখেন এই অ্যাংজাইটিটার কিন্তু কোনো শেপ নাই, এটার কোনো সাইজ নেই। এটা না পারি ধরতে, না পারি দেখতে, না পারি ধরতে, না এটার কোনো স্বাদ নেওয়া যায় বা টেস্ট করা যায়, বা এটা কিন্তু শোনাও যায় না, শোনার মতো কোনো বিষয় না যে এটা ডাকছে বা কোনো কিছু। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি সহজভাবে বলি, কানেকশন থাকলে, এই পাঁচটা সেন্সের সাথে কানেকশন থাকলে, আরও সহজভাবে যদি বলি, শেপ এবং সাইজ থাকলে সেটাকে বলতে হয় হচ্ছে কনক্রিট নাউন। আর যদি না থাকে তাহলে সেটাকেই বলবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কনক্রিট নাউনের আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি যে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন। তাহলে ওগুলো কি আসলে? ওগুলো হচ্ছে কনক্রিট নাউনেরই একটা পার্ট। তাহলে কনক্রিট নাউন হচ্ছে আবার 4 ভাগে ভাগ করা যায় কনক্রিট নাউনকে। হ্যাঁ, আমরা যদি প্রপার নাউনটা আরেকটু ডিটেলভাবে শিখি তাহলে প্রপার নাউন হচ্ছে কি, ইজ এ নেম অফ পার্টিকুলার পারসন, প্লেস অর ব্র্যান্ড। এই যে দেখেন, পার্টিকুলার, একটা নির্দিষ্ট, কি, কোনো মানুষ, পারসন, প্লেস, জায়গা, বা ব্র্যান্ড। সাধারণত কোনো নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানোকে আসলে প্রপার নাউন বলে, যেটার কিনা নির্দিষ্ট, স্পেসিফিক আমরা যখন করি তখন সেটাই হচ্ছে প্রপার নাউন। আমি যদি দেখি, আরেকটা কথা সবসময় মনে রাখবেন, আমি কথাটা এখানে লিখে রেখেছি, হয়তো ভুলেও যেতে পারে, এই কারণে আগেই লিখে রেখেছি। দ্য ফার্স্ট অ্যালফাবেট অফ প্রপার নাউন মাস্ট বি ক্যাপিটাল। প্রথম অ্যালফাবেটটা থাকে, প্রথম বর্ণটা থাকে ওয়ার্ডের, প্রপার নাউনের, সেটা অবশ্যই ক্যাপিটাল বা ব্লক লেটারে লিখতে হয়। হ্যাঁ, এখানে তো আমি বললাম যে প্রপার নাউন হচ্ছে কি, পার্টিকুলার পারসন, প্লেস আর ব্র্যান্ড। তাহলে দেখি, আমি একটা নাম এখানে লিখেছি, সেটা হচ্ছে সোহান। তবে সোহান হচ্ছে কি? সোহানকে যদি আমি বলি যে সোহান তুমি এদিকে আসো, নিশ্চয়ই সোহানের পরিবর্তে রোহান আসবে না, সোহানই আসবে। নির্দিষ্ট করে যেহেতু বলেছি, তাহলে এটা স্পেসিফিক্যালি আমি ওকে ইন্ডিকেট করছি, তাহলে ওই কিন্তু আসবে বা ওকে মেনশন করা হয়েছে। হ্যাঁ, সো এই কারণে এটা হচ্ছে যেহেতু পার্টিকুলার, নির্দিষ্ট করে বুঝিয়েছে, তাহলে এই সোহান হচ্ছে কি একটা প্রপার নাউন। তারপরে যদি দেখি মামুন, এটাও একটা নাম, মামুন বললে নিশ্চয়ই মামুনই আসবে না, মামুন কি বুঝি আমরা, তাহলে এই মামুনটা হচ্ছে একটা প্রপার নাউন। তারপরে যদি আমি বলি বাংলাদেশ, এটা একটা
স্পেসিফিক প্লেসের নাম, হ্যাঁ, বাংলাদেশ। তাহলে এই বাংলাদেশটা হচ্ছে কি, বাংলাদেশ বলতে আমি বাংলাদেশকেই বোঝাচ্ছি, তাহলে বাংলাদেশ হচ্ছে কি একটা প্রপার নাউন। আবার যদি দেখি অ্যাপেক্স, আমরা জানি যে আমাদের বাংলাদেশের একটা ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যাপেক্স, যারা কিনা প্রধানত ফুটওয়্যারের বিজনেস করে। তাহলে এই অ্যাপেক্স হচ্ছে কি একটা বাংলাদেশের ফুটওয়্যার ব্র্যান্ডের নাম। তাহলে অ্যাপেক্স যখন আমি বলি, ইউনিলিভার হতে পারে অ্যাপেক্স যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে আমি অ্যাপেক্স বলতে একটা ব্র্যান্ডের নাম স্পেসিফিক্যালি আমি ব্র্যান্ডের নামই বলছি। তারপর আদার ব্র্যান্ডের নাম ধরেন ইউনিলিভার যদি বলি, বাটা যদি বলি, জনসন অ্যান্ড জনসন যদি বলি, যত ধরনের স্কোয়ার বলি, যত ধরনের ফ্রেশ বলি, যত ধরনের ব্র্যান্ড রয়েছে, এই ব্র্যান্ডগুলো স্পেসিফিক্যালি তো আমি বললে ব্র্যান্ড স্পেসিফিক্যালি আমি যখন ফ্রেশ প্রোডাক্টের কথা বলবো, ইফাত প্রোডাক্টের কথা বলবো, তাহলে নিশ্চয়ই আমি নির্দিষ্ট করে এটা বোঝাচ্ছি। যেহেতু আমি নির্দিষ্ট করে বোঝাচ্ছি, তাহলে সেগুলো সব কিছু হচ্ছে প্রপার নাউন। এবং প্রপার নাউনের প্রধান নাউনের যে ফার্স্ট যে অ্যালফাবেট, সেটা অবশ্যই বড় হাতে হয়। আমরা যদি কমন নাউনের কথা বলি, তাহলে কমন নাউনের ডেফিনেশনটা যদি আমরা যাই, ডেফিনেশনটা দেখলে আমরা কমন নাউন সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাবো। ডেফিনেশন আর যদি কিছু এক্সাম্পল দেখি, এ কমন নাউন ইজ এ নেম গিভেন টু এভরি পার্সন অর থিংস। মানে হচ্ছে কমন নাউন হচ্ছে এমন একটা নাম যেটা কিনা সমশ্রেণী সবাইকে আমরা দিতে পারি। হ্যাঁ, ধরেন এখানে আমি কমন নাউন, একটা কথা সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে কমন নাউন এবং প্রপার নাউনের মধ্যে কিন্তু একটা সিমিলারিটি রয়েছে, একটা কানেকশন রয়েছে। হ্যাঁ, দুইটার মধ্যে ডিফারেন্টটা হচ্ছে অল্প একটা ডিফারেন্ট, এবং ডিফারেন্টটা হচ্ছে এটা যে প্রপার নাউন হচ্ছে স্পেসিফিক্যালি কিছু বোঝায়, পার্টিকুলার একদম নির্দিষ্ট করে কিছু বোঝায়, আর কমন নাউন হচ্ছে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায় না, এটা হচ্ছে একটা অনির্দিষ্ট করে বোঝায়। এটাই হচ্ছে ডিফারেন্ট। আমরা যদি এই এক্সাম্পলগুলো দেখি, তাহলেই আমরা কমন নাউন সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া পেয়ে যাব। ধরুন আমি লিখেছি হচ্ছে আমাদের নাম্বার 1 অলরাউন্ডার সারা বিশ্বের সাকিব আল হাসান, আমি সংক্ষেপে লিখেছি সাকিব ইজ এ ক্রিকেটার। তাহলে দেখেন আমি যখন বলবো সাকিব যখন বলবো, তখন এটা স্পেসিফিক হয়ে গিয়েছে না, এটা পার্টিকুলার আমি নির্দিষ্ট করে বুঝিয়েছি না সাকিবকে। তাহলে এই সাকিব হচ্ছে এখানে কি প্রপার নাউন। কিন্তু আমি যদি বলি ক্রিকেটার, দেখেন সাকিবও হচ্ছে একটা ক্রিকেটার, মাশরাফি একজন ক্রিকেটার, বিরাট কোহলি উনিও হচ্ছে একজন ক্রিকেটার। তাহলে এই যে আমি যখন ক্রিকেটারের কথা বলবো, তখন কিন্তু সবাইকে আমি ওনার ক্রিকেট যারা খেলে সবাইকে আমি বলতে পারবো। হ্যাঁ, এর মধ্যে সাকিবও একজন ইনক্লুড হয়। তাহলে এটা কিন্তু অনির্দিষ্ট রয়ে গিয়েছে বা অনির্দিষ্ট হয়েছে। যেহেতু এটা অনির্দিষ্ট হয়েছে, তাহলে এই যে ক্রিকেটার হচ্ছে কি এখানে, ক্রিকেটার হচ্ছে এখানে কমন নাউন। তারপরে ধরেন আমাদের ঢাকা ক্যাপিটাল সিটি, আমি যদি বলি ঢাকা ইজ এ সিটি, তাহলে এই যে ঢাকা যখন বলবো, তখন একটা নির্দিষ্ট এলাকার নাম ঢাকা। তাহলে ঢাকা যেহেতু আমি মেনশন করেছি, এটা হয়ে গেল প্রপার নাউন। বাট আমি যখন সিটির কথা বলবো, বাংলাদেশে তো অনেকগুলো সিটি রয়েছে। হ্যাঁ, ঢাকা, খুলনা, বরিশাল, অনেক সিটি রয়েছে। এই যে সিটিগুলো রয়েছে, এই সিটিগুলো বললে আমি যে কোনো সিটিকে মেনশন করতে পারি। দেশের বাইরে, বিশ্বের নানান প্রান্তে লাখ সিটি রয়েছে। হ্যাঁ, সো এই সিটি বলতে তো আমি স্পেসিফিক করি না এটা, রাইট? তাহলে এই ক্ষেত্রে এই সিটিটা হচ্ছে একটা কমন নাউন। আমি যদি বলি রানী ইজ এ গার্ল, রানী হচ্ছে, যখন আমি রানীর কথা বলবো, রানী হচ্ছে কুইন রানী না, আসলে এটা একটা নাম, রানীর নাম। হ্যাঁ, আমি মেনশন করেছি এখানে। তাহলে রানী যেহেতু আমি স্পেসিফিক্যালি আমি ওনার কথাই বলছি, তাহলে রানী হচ্ছে একটা প্রপার নাউন। আর যখন আমি গার্লের কথা বলবো, একটা মেয়ে, রানী মেয়ে হতে পারে, বাণী মেয়ে হতে পারে, তারপরে হচ্ছে আর কি হতে পারে, রানী, বাণী তো কারো মেয়ের নাম হয় না। তারপরে সুমি, রুমি, হ্যাঁ, ভূমি, এগুলো মেয়েদের নাম, এগুলো স্পেসিফিক আমি বলছি প্রপার নাউন হয়ে গেল। বাট গার্ল বললে আমরা এরকম হতে পারে সুমি, রুমি, ভূমি, রানী, বাণী, নানান কিছু। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি, উনি হচ্ছে আমাদের জন্য আসলে অনেক কিছু কন্ট্রিবিউট করেছে আমাদের বাংলা লিটারেচারে। সো রবীন্দ্রনাথ উনি হচ্ছে বিখ্যাত পোয়েট, আমরা তো এটা জানি। আসলে পোয়েট না, উনি সাহিত্যের সব অঙ্গ নিয়ে বিচরণ করেছে। যখন আমি বলবো যে রবীন্দ্রনাথ, তখন কিন্তু স্পেসিফিক, এটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেল রবীন্দ্রনাথ। যখন আমি বলবো যে উনি হচ্ছে একজন পোয়েট, কবি, তাহলে কাজী নজরুল ইসলাম উনিও কবি ছিল, সুকান্ত ভট্টাচার্য উনিও কবি ছিল,
সুফিয়া কামাল, উনিও কবি ছিল। অনেক কবি রয়েছে বাংলাদেশে, হ্যাঁ। সো পয়েট যখন আমি মেনশন করলাম তখন কিন্তু আমি স্পেসিফিক কারো নাম বলি নাই, সবাইকে ইনক্লুড করতে পারি। তাহলে এই পয়েটটা হচ্ছে কি একটা কমন নাউন। এটার মধ্যে ডিফারেন্ট, প্রপার নাউন কমন নাউন অনেকটা, একটা হচ্ছে স্পেসিফিক আর একটা স্পেসিফিক না, এটাই হচ্ছে ডিফারেন্ট। অনেক ইজি আসলে বুঝলে বিষয়টা। এটাই হচ্ছে কমন নাউনের মেন থিম আসলে। কালেকটিভ নাউনের যদি কথা বলি, সবসময় মনে রাখবেন, খুবই সহজভাবে আমরা শিখবো যে কালেকটিভ নাউন হচ্ছে কালেকশনস অফ সিমিলার থিংস অর পিপলস কনসিডার অ্যাজ এ হোল। একই শ্রেণীর, যদি কোনো ব্যক্তির কম্বিনেশনও হতে পারে, কোনো বস্তুর কম্বিনেশনও হতে পারে, একই শ্রেণীর অনেকগুলো, একই ক্যাটাগরির অনেকগুলো মিলে যখন একটা গ্রুপের মতো কোনো কিছু সৃষ্টি হয়, যেটা কিনা আমরা পুরোটাকে নিয়ে একটা কনসিডার করি, তাহলে সেটাকেই বলা হচ্ছে কালেকটিভ নাউন। সহজ ভাষায় যদি বলি, এক্সাম্পলটা যখন দিব তখন আপনারা আরও বেশি ক্লিয়ার আইডিয়া পাবেন। যদি আমি বলি গ্রুপের কথা, যদি বলি গ্রুপ, আমি বলি তোমরা একটা গ্রুপ তৈরি করো তো, তাহলে আমি যখন বললাম যে তোমরা একটা গ্রুপ তৈরি করো তো, তাহলে নিশ্চয়ই সেই গ্রুপের মধ্যে একটা মানুষ তো নিশ্চয়ই থাকে না, একের অধিক মানুষ থাকে। তাহলে একের অধিক মানুষ যখন মিলে একটা গ্রুপ হলো, তারা কিন্তু কম্বাইনলি একই অ্যাকশন, একই অ্যাক্টিভিটিস করতেছে, এবং একই ক্যাটাগরির মানুষ দিয়ে কিন্তু আসলে গ্রুপটা তৈরি হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এই গ্রুপ, একটা গ্রুপ তৈরি করো, আমি বললাম একটা গ্রুপ তৈরি করো, কিন্তু গ্রুপের মধ্যে তো অনেকগুলো মানুষকে কিন্তু আমি একসাথে একটা হিসাবে ট্রিট করতেছি। তাহলে এই কারণে এটাকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। সমষ্টিগত যদি আমি বলি, সমষ্টি মিলে হয়, অনেকগুলোর কম্বিনেশনে যখন সমষ্টি হয়, সহজ কথা, তখন সেটাকেই কালেকটিভ নাউন বলে। আমি যদি বলি বাংলাদেশ টিম আজকে ভালো খেলতে পারে নাই, যখন আমি বলবো যে বাংলাদেশ টিমটা আজকে ভালো খেলতে পারে নাই, এর মানে হচ্ছে বাংলাদেশ টিমটাকে আমি কনসিডার করছি 11টা প্লেয়ারে কিন্তু একটা প্লেয়ারে কিন্তু একটা টিম হচ্ছে, একটা টিম হয়, বাট খেলে কিন্তু 11 জন, কিন্তু আমি কনসিডার করি কিন্তু একটা টিম হিসেবে, যেহেতু অনেকগুলোর কম্বিনেশনে একটা সমষ্টিগতভাবে আমি একটা ট্রিট করছি, তাহলে এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। তারপর যদি বলি ক্লাস, আজকে তোমাদের ক্লাসে কেউ পড়া পারো নাই, আমি যদি বলি, তাহলে এই ক্লাসের মধ্যে কিন্তু অনেকগুলো স্টুডেন্টের কম্বিনেশনে কিন্তু ক্লাসটা হয়েছে, আমি কনসিডার করছি একটা হিসেবে কনসিডার করছি, তাহলে এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। তারপর যদি আমি ক্রিকেট খেলা বা ফুটবল খেলা দেখতে গেলাম, অডিয়েন্সরা অনেক বেশি খুবই এক্সাইটেড হয়ে গিয়েছে, তাহলে এই অডিয়েন্স, আমি বললাম অডিয়েন্সটা আজকে খুবই এক্সাইটেড, তাহলে এই যে অডিয়েন্স বললাম, নিশ্চয়ই আমি কনসিডার করলাম সবাইকে মিলে একটা, বাট অডিয়েন্সের মধ্যে তো একটা মানুষ না, হাজার হাজার মানুষ বা শত শত মানুষ মিলে আসলে অডিয়েন্সটা হয়েছে, তাহলে এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। তারপর যদি বলি কমিটি, আমাদের স্কুলের ম্যানেজিং কমিটি ফর্ম করা লাগবে, আমি যদি কথাটা বলি, তাহলে ম্যানেজিং কমিটিতে তো আর একটা মানুষ থাকে না, অনেকগুলো মানুষ থাকে। কমিটি মানেই হচ্ছে অনেকগুলোর কম্বিনেশন, তাহলে সেই ক্ষেত্রে এই কমিটিটা হচ্ছে কি একটা কালেকটিভ নাউন। এখন আমরা শিখবো ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে। যদি এটা ডেফিনেশনটা দেখি, তাহলে আমরা ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আইডিয়াটা অলমোস্ট পেয়ে যাব। ম্যাটেরিয়াল নাউন ডোনেটস দ্য ম্যাটার অর সাবস্টেন্স, মানে এটা দিয়ে বোঝায় হচ্ছে আসলে কোনো উপাদানই বোঝায়, উপাদান রিলেটেড, যেটা কিনা অফ হুইচ থিংস আর মেড, যেটা দিয়ে হচ্ছে কোনো কিছু আমরা নর্মালি বানাই, যেটাকে আমরা একটা প্রক্রিয়াজাত করার মাধ্যমে আসলে আমরা একটা নতুন কোনো কিছু শেপ দিতে পারি, বাট যেটা র ম্যাটেরিয়ালটা আমরা বানাতে পারি না মানুষ, বা সহজে ইজিলি যেটা কিনা আমরা বানাতে পারি না, যেটা কিনা আমরা হয় প্রকৃতি, না হলে প্রাণী, না হলে গাছপালা থেকে আসলে কালেক্ট করি বা পেয়ে থাকি। হ্যাঁ, সো আমরা যদি দেখি, ধরেন নেচার থেকে আমরা ম্যাটেরিয়াল কোন নাউনগুলো পাই, সেটা হচ্ছে স্নো, আমরা তুষার, এটা আসলে আমরা নেচার থেকে পাই। তুষার দেখলেন আপনি, তাহলে এটা তো তুষার তো আর কেউ বানায় না, প্রকৃতি এটা আসলে ফর্ম করে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল নাউন। ফগ, কুয়াশা যদি বলেন। তারপর সল্ট, লবণ কোথা থেকে হয় আসলে? লবণটা তো আমরা পানি থেকে, ওয়াটার থেকে আসলে পাই, পানির ফেনা থেকে আসলে পাই। তাহলে এটাও হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। তারপর যদি তেল বলেন, কপার, আয়রন, গোল্ড, সিলভার, প্লাটিনাম, যত ধরনের ম্যাটেরিয়ালগুলো আমরা যেগুলো পেয়ে থাকি খনি থেকে, যেগুলো পেয়ে থাকি আসলে, বা নানান উপাদান থেকে প্রকৃতির,
সেগুলোকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপর অ্যানিমেল থেকে আমরা কিছু ম্যাটেরিয়াল নাউন পাই, সেটা হচ্ছে উল পাই, আমরা ভেড়া থেকে উল পাই, সেখান থেকে নানান ধরনের পোশাক তৈরি করা হয়, গরমের পোশাক। তারপরে হচ্ছে অ্যানিমেল থেকে আমরা অনেক ধরনের তেল পাই, আমরা জানি অনেক অনেক অ্যানিমেল অনেক ধরনের তেল আমাদের আসলে প্রোভাইড করে, চর্বি, তেল, এগুলো আমরা পাই। মিল্ক পাই, মিল্ক তো আসলে আমরা বানাই না, বানাতে পারি না, হয়তো আধুনিক সায়েন্স এখন অনেক কিছুই পসিবল, এগুলো হয়তো মানুষ দ্বারা বানানো পসিবল হবে বা হচ্ছে, বাট নর্মালি আমরা তো আসলে এগুলো প্রকৃতি থেকেই পাই বেসিক উপাদানটা। তারপরে ধরেন মিট বললাম, মাংস বললাম। আমি কিছুদিন আগে, কয়েক বছর আগে একটা ভিডিও দেখেছিলাম যেখানে কিনা আমি দেখেছি আর্টিফিশিয়াল আসলে মিটও সায়েন্টিস্টরা ইনোভেট করেছে, যে আর্টিফিশিয়াল মিটও আসলে বানানো যায়। সো সেটা আরেক কথা। নর্মালি আমরা মিটটা অ্যানিমেল থেকে পাই, একটা ন্যাচারাল প্রসেসের মধ্যে দিয়ে আসলে হয়, এইগো পাই আমরা। সো এগুলো হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, যে ম্যাটেরিয়াল নাউনগুলো আমরা অ্যানিমেল থেকে পেয়ে থাকি। প্লান্টস থেকেও প্রচুর ম্যাটেরিয়াল নাউন পাই আমরা, আমি জাস্ট অল্প কয়েকটা লিখে দিয়েছি, বাট এর বাইরেও প্রচুর আছে। আপনি যদি মনে করেন যেটা আসলে যদি মাথাটা খাটাবেন, ভাববেন যেটা আসলে মানুষ নর্মালি বানানো পসিবল না, বাট পসিবল হলেও নর্মালি হয় না, যেটা আমরা সহজে আমরা প্রকৃতি থেকে পাই, যেটার বেসিক ফর্মটা আমরা প্রকৃতি থেকেই পাই, সেটাই হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল নাউন। তারপর ধরেন জুট বলি, জুট। তারপর হচ্ছে প্লান্টস থেকে অনেক ধরনের তেল পাই, সরিষার তেল পাই, সয়াবিন তেল পাই, এগুলো কিন্তু আমরা প্লান্ট থেকে পাই, রাইট? আর নেচার থেকে আমরা অনেক ক্রুড অয়েল, অনেক ধরনের অয়েল পাই, যেটা কিনা আমরা খনি থেকে আসলে উঠাই। আর প্লান্টস থেকে পাই আমরা যেই তেলটা নর্মালি আমরা খেয়ে থাকি, খাওয়ার জন্য ভোজ্য তেলটাই কিন্তু আমরা ইডিবল অয়েলটাই আসলে আমরা প্লান্টস থেকে পাই। তারপর উড পাই, কাঠ পাই, কাঠ তো আর আমরা বানাই না, কাঠ তো একটা প্রকৃতি থেকে আমরা পাই, এবং যেটা কিনা আমরা প্রধানত গাছ থেকে পাই। তারপর রাবার আরও প্রচুর উপাদান রয়েছে, যেটা কিনা আমরা গাছ থেকে পেয়ে থাকি। তাহলে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কি, সহজ কথা বস্তু, যেটা কিনা আমরা আলাদা বস্তু বলতে আমরা পুরো জিনিসটাকে আসলে ইন্ডিকেট করি, আলাদা বা ছোট কোনো ফ্র্যাকশন ইন্ডিকেট করি না, যেটা কিনা আমরা যেটার মাধ্যমে আসলে আমাদের অনেক কিছু বানানো হয়ে থাকে, সেটাই আসলে ম্যাটেরিয়াল নাউন। তো আজকে আজকে যদি পুরো লেকচারটা আমি অল্প কিছুর মধ্যে সাম আপ করি, তাহলে আমরা দেখলাম যে আসলে নাউন হচ্ছে, কনক্রিট নাউন হচ্ছে কোনটা, যেটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, সেটা কি বলা হচ্ছে কনক্রিট নাউন, বা যেটা একটা পার্টিকুলার শেপ বা সাইজ রয়েছে। কনক্রিট নাউন হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে প্রপার নাউন, আরেকটা হচ্ছে কমন নাউন, আরেকটা হচ্ছে কালেকটিভ নাউন, আরেকটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট করে বোঝায়, নির্দিষ্ট কোনো কিছু, নির্দিষ্ট। কমন নাউন হচ্ছে অনির্দিষ্ট। আর কালেকটিভ নাউন হচ্ছে একটা সমষ্টি। আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কি, একটা বস্তু বা উপাদান। হ্যাঁ, বস্তু বা উপাদান। সো এইটা কি বলা হচ্ছে, টোটালটা কনক্রিট নাউন। এখন আমি যদি কিছু আলাদা আলাদা এক্সাম্পল দিই, আমরা দেখি তো আইডেন্টিফাই করতে পারি কিনা কোনটা কোন নাউন। ঠিক আছে, আমি যদি বলি হচ্ছে ভিলেজ, আমি যদি বলি হচ্ছে ভিলেজ যদি বলি, তারপর যদি আমি বলি ধরেন ইন্ডিয়া, তারপর যদি বলি গোদরেজ, বানানটা আমি ঠিক জানি না, একটা ব্র্যান্ড রয়েছে ইন্ডিয়া, একটা ব্র্যান্ডের নাম, হ্যাঁ, গোদরেজ। তারপর যদি আমি বলি ধরেন হচ্ছে আর কি, ওয়াটার। হ্যাঁ, এই চারটাকে আমি যদি আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করি আসলে কোনটা কোন নাম। দেখেন ভিলেজ বলতে কিন্তু আমি যদি বলি ধরেন হচ্ছে একটা বড় বানিয়াচং নামে একটা বড় ভিলেজ রয়েছে বাংলাদেশে, সম্ভবত এটা হবিগঞ্জে। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ভিলেজ। এটা নাকি থানাও আমার মনে হয়, অনেক বড়, এশিয়ার না পৃথিবীর অন্যতম বড় ভিলেজ হচ্ছে বানিয়াচং। তাহলে এই যে বানিয়াচং যখন আমি বলবো, তখন কিন্তু স্পেসিফিক বলছি, তাহলে সেটা কিন্তু প্রপার নাউন। বাট আমি যখন ভিলেজটা বলবো, সেটা কিন্তু বাংলাদেশের সব ভিলেজ কিন্তু ইন্ডিকেট করছি।
তাহলে এটা হচ্ছে একটা কমন নাউন, সি দিয়ে আমি মেনশন করছি এটা। হ্যাঁ, ইন্ডিয়া, ইন্ডিয়া বললে ইন্ডিয়া একটা কান্ট্রি, কান্ট্রি যখন বলবো তখন সেটা হয়ে যাবে কমন নাউন, বাট ইন্ডিয়া বললে কিন্তু আমরা স্পেসিফিক্যালি ইন্ডিয়ার কথাই বলছি, তাহলে সেটা হচ্ছে একটা প্রপার নাউন। গোদরেজ হচ্ছে একটা ব্র্যান্ডের নাম, তাহলে গোদরেজ হচ্ছে কি একটা প্রপার নাউন। ব্র্যান্ডের নাম বলছি। ওয়াটার, এটা আমরা ম্যাটেরিয়াল, আমরা প্রকৃতি থেকে পাই, ওয়াটার হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল নাউন। আর যদি বলি, ধরেন আমি বললাম হচ্ছে জুরি, জুরি হচ্ছে কি একটা বিচারক, যার অনেকগুলো, একটা বিচার সভা যেখানে কিনা অনেকগুলো মানুষ একসাথে বসে ডিসাইড করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে এই জুরিটা কিন্তু একটা মানুষের কখনো ফর্ম হয় না, অনেকগুলো মানুষের আসলে ফর্ম হয়। তাহলে এই জুরিটা যেহেতু কালেকশনস অফ মেনি থিংস, তাহলে জুরিটাকে আমার বলতে হবে কি কালেকটিভ নাউন, সিএল দিয়ে মেনশন করছি। তাহলে ওভারঅলি এই আজকের ভিডিওটা যদি আপনারা ক্লিয়ারলি দেখে থাকেন, আমার মনে হয় আপনাদের একটা ভালো আইডিয়া হবে নাউন সম্পর্কে, এবং পার্টিকুলারলি কনক্রিট নাউন সম্পর্কে একটা ভালো আইডিয়া হবে। হোপফুলি আগামী ভিডিওতে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে ডিটেল শিখবো। তারপর আমি আলাদাভাবে হয়তো নাউন সম্পর্কে আরও অনেক ভিডিও দিব। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আপনাদের অনেক ভালো ভালো ভিডিও দিতে পারি লার্ন করার মাধ্যমে। আর আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আবার হয়তো আগামী ক্লাসে আমরা কানেক্ট হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।